প্রথমবারের এক্সপিরিয়েন্স যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম আরও দূরে আরও উঁচুতে যাওয়ার তখন চেষ্টা করব আমরা। এমনিতে তো গ্যাংটক সিকিম আমাদের ঘোরাই আছে, আমরা সপরিবার মা বাবা ভাই বোন সকলে মিলে আমরা এসেছিলাম, তো সেটা একটা আলাদা গ্রুপ ট্যুর ছিল। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, 3 জনে 3 রকম ব্রেকফাস্ট আমরা নিয়ে নিয়েছি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। হ্যাপি অ্যানিভার্সারি চক্রবর্তী কাকু। এখন সাইট সিনে বেরোবো, তো প্রায় 1টা বাজতে চললো। এমনিতেই অনেক দেরিতে পৌঁছেছি, তাই হাফ ডেই পাবো। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা গতকাল রাত্রে শিলিগুড়ি পৌঁছে গেছি। আজকে নিউ ব্লগ আজকের দিনের জন্য, আজকের দিনের থেকে। আজকের দিনের শুরু হচ্ছে এখন সকাল 6:10। আর এই যে বাইরে দাঁড়িয়েছে অনন্যা। আজকে অ্যাকচুয়ালি আমাদের একটা স্পেশাল দিনও আছে। আজকে হচ্ছে 16th এপ্রিল, আমাদের অ্যানিভার্সারি। শিলিগুড়ি মর্নিং এখন সকাল 6:10-15 মতন হচ্ছে। শিলিগুড়ি জাংশন আমরা এদিক দিয়ে এলাম, আর এখন আমরা যাব এদিকে। চলো আজকে কোথায় যাচ্ছি আর কিভাবে যাচ্ছি, কিভাবে জার্নি হচ্ছে, কি করছি সারাদিন, সব কিছুই থাকছে আজকের ব্লগে। আজকের নতুন ব্লগের সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও, আমাদের সাথে থাকো, আশা করি ভালো লাগবে। বেরোনো যাক, তারপর ভিডিওটা দেখতে। শিলিগুড়ি থেকে বেরোবার আগে আমাদের এখানকার হোটেলের একবার ফুল ট্যুরটা তোমাদের দিয়ে নিই। আর হোটেলের ফোন নাম্বারের ডিটেলসও এর মধ্যেই থাকলো, তোমরা পজ করে দেখে নিতে পারো, অথবা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা চেক করতে পারো। আর এদিকে আমাদের গাড়িতে লাগেজ উঠিয়ে নেওয়া হচ্ছিল। এবার আমরা এখান থেকে রওনা দেব পাহাড়ের উদ্দেশ্যে। 16 এপ্রিল 2026 বাজতে চললো। সকাল সকাল আমরা হোটেল থেকে চেক আউট করে ফেললাম। স্কাই ইম্পেরিয়াল, শিলিগুড়ির একদম মেন রোডের উপর ছিল হোটেলটা। এবার এখান থেকে আমরা আমাদের পাহাড়ের জার্নি স্টার্ট করতে চললাম। এবার চলো ফার্স্ট টাইম পাহাড়ে আমাদের কার ড্রাইভ করা। এ দেখো শিলিগুড়ি মার্কেট কমিটি, ঠিক এটার অপোজিটে কিন্তু হোটেলটা ছিল। খুব ভালো লোকেশন। যারা শিলিগুড়িতে স্টে করতে চাও তারা কিন্তু এই হোটেলের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেব। একদম নতুন প্রপার্টি, 1 মাসের মতন হয়েছে, তো বেশ ভালো। মিডিয়াম বাজেটের উপরে হোটেলটা ভালো ছিল। শিলিগুড়ি থেকে আস্তে আস্তে আমরা যাচ্ছি পাহাড়ের দিকে। দারুণ একটা রাস্তা, দুদিকেই গ্রিনারি, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। সকালটা দারুণ লাগছে, একদম ফাঁকা রোড। এখন যেখানে আমরা যাব আমাদের ডেস্টিনি, সেটা এখান থেকে 56 কিলোমিটার। দারুণভাবে আমরা এনজয় করছি। তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নর্থ বেঙ্গলে কোথায় কোথায় তোমরা সকলে ঘুরেছো, কোন জায়গা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর নর্থ বেঙ্গলের কোন জায়গায় আমরা যেতে চলেছি সেটা তো অবশ্যই ভিডিওতে দেখতে পাবে। স্কিপ না করে ভিডিও দেখতে থাকো। কি দারুণ লাগছে দেখো এই সকালবেলায়, তাও চারদিকে জঙ্গলের ঝিঝি পোকার আওয়াজ। শিলিগুড়ির এই রোডটা জাস্ট ওয়াও। এবার আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকেই যাচ্ছি। দেখো পুরো ভিউটা দেখো কি লাগছে, উফ দারুণ দারুণ ভিউ। আর একদম মানে সে অন্ধকার অন্ধকার হয়ে আছে, এত ঘন জঙ্গল
আর এখানে প্রচুর বাদর দেখতে পাচ্ছি রাস্তাতে, এদিক ওদিক সব ঘোরাফেরা করছে। সেবক কি সেবক? এটা গেটটা, ওয়েলকাম সেবক। চলে এলাম ওয়েলকাম সেবক। এই তো পাহাড়, ওই তো দেখা যাচ্ছে, দেখো একদম আবছা, দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে। ব্যাস, পাহাড়ে ওঠা আমাদের শুরু হয়ে গেল। দারুণ। আর কত কিলোমিটার? 47 কিলোমিটারের মতো আছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছানো। সেবকের এন্ট্রেন্সটাতে এন্ট্রি নিয়েই আমরা এখানে একটুখানি দাঁড়ালাম, কেননা একটু চা খেতে হবে। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি হোটেল থেকে, তো চা খাওয়া হয়নি। চা খাওয়ার জন্য দাঁড়ালাম। এখানে একটা পেট্রোল পাম্প আছে, ইন্ডিয়ান অয়েল। বাস জাস্ট সেবকের যে গেটটা, ওটাতে এন্ট্রি নিয়েই এখানে এই দেখো পেছনে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এখানে চায়ের অর্ডার দিলাম আমরা, আর সাথে দেখি টুকটাক যদি কিছু ব্রেকফাস্ট করতে পারি করে নেব, কেন বেশি পথ আর নেই, একদম সামনেই চলেই এসছি আমরা। 40 মিনিটের মধ্যে হয়তো পৌঁছে যাব লোকেশনে। তো দারুণ লাগছে সকালটা। তাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখা। এই দেখো মাহা চায়, এটা একদম হচ্ছে পেট্রোল পাম্পের ভেতরেই, যে পেট্রোল পাম্প এর ভেতরেই হচ্ছে মাহা চায়। এখানেই আমরা টুকটাক খেয়ে নেব কিছু, তারপরে আবার বেরিয়ে পড়বো। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, 3 জনে 3 রকম ব্রেকফাস্ট আমরা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ছোলে পুরি, এটা হচ্ছে অনিয়ন পরাঠা, আর এটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ, আর চা। আমার চা এখনো আছে, আর ব্যাস। চলো আমরা দেখাতে পারলাম না, ভেরি সরি, বাহ, আমার চা শেষ করে ফেলেছি। বাহ, কিছু নেই, কি অবস্থা! চায়ের জন্য অপেক্ষা করা যাবে না। গাড়িতে কুকিজ ছিল, কুকিজ নিয়ে আসা করালাম, চা কুকিজ হয়ে গেছে। এবার স্যান্ডউইচ খাবো, তারপর রওনা দেবো নাকি? হ্যাঁ, চলো স্টার্ট করো। দেখো খেয়ে দেখো কেমন টেস্ট। এখনো পাহাড়ে উঠিনি, শিলিগুড়ি সেবকের কাছেই। টেস্টটা দেখো, এত গরম হবে না। চলো তাহলে খাওয়া দাওয়া আমরা ফিনিশ করি, তারপরে আবার জার্নি স্টার্ট করব। পাহাড়ে চাপা শুরু হয়ে গেল, একদম আঁকা বাঁকা রাস্তা পাহাড়ের। নিজেদের গাড়ি নিয়ে ফার্স্ট টাইম পাহাড়ে, একটা অন্যরকম অভিজ্ঞতা, দারুণ লাগছে। আর আমরা কি আরেকটু পরে কি সেবক ব্রিজটা পাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেবক ব্রিজটা তো দারুণ লাগে। তো ওইখানে গিয়ে কিছুক্ষণ আমরা আবার দাঁড়ানোর চেষ্টা করবো, কেননা ওইখানে গাড়ি রাখার ওখানে সমস্যা। শুধু ওখানে কেন, গোটা পাহাড়েই গাড়ি রাখার সমস্যা। মানে ফার্স্ট টাইম এলাম নিজেদের গাড়িতে, এর অনেক রকম অভিজ্ঞতা আমাদের হওয়ার আছে জানি। বাইকে করে তো আসে অনেকেই আসে, আমাদেরও ইচ্ছে ছিল প্রথমে যে বাইক রাইডই করব, বাট তারপরে ভাবলাম যে না, বাইক রাইড করলে তো দুজনের বেশি আসতে পারবো না। আর হ্যাঁ, এখানে প্রচুর বাদর আছে। তো সপরিবার একমাত্রই রাস্তা যে 4 হুইলারে করে আসা, তো সেই কারণে আমরা 4 হুইলার নিয়েই বেরিয়ে পড়েছি। চলো এবার যেহেতু প্রথমবার আমরা এটা অভিজ্ঞতা করতে চলেছি পাহাড় রাস্তা, তাই বেশি দূর আমরা যাব না। পাহাড়ের কিছুটাতে গিয়েই আমরা স্টপ হয়ে যাব। প্রথমবারের এক্সপিরিয়েন্স যদি ভালো হয়, তাহলে নেক্সট টাইম আরও দূরে, আরও উঁচুতে যাওয়ার তখন চেষ্টা করব আমরা। এমনিতে তো গ্যাংটক সিকিম আমাদের ঘোরাই আছে। আমরা এসেছিলাম 3 বছর আগে, না 2023 মনে হয় আমরা এসেছিলাম সপরিবার, মা বাবা, বোন, ভাই বোন সকলে মিলে আমরা এসেছিলাম। তো সেটা একটা আলাদা গ্রুপ ট্যুর ছিল। তো সেইবারে হ্যাঁ, সিকিম, গ্যাংটক, তারপরে এদিকে তোর তো কি জানো নাম ওই জায়গাটারে, সিটং ছিল। হ্যাঁ, সিটং, দাওয়াই পানি, এগুলো সব আমরা কভার করে নিয়েছিলাম। তো ওই ভিডিও লিঙ্কটাও আমি এর সাথে ডেসক্রিপশনে অ্যাড করে দেবো, তোমরা ওইখান থেকে দেখতে পারো। সেই সময়েরও ট্রিপটা দারুণ আমরা এনজয় করেছিলাম, যেহেতু ফুল ফ্যামিলি ছিলাম, দারুণ এনজয় হয়েছিল। আর এবারে আমরা 3 জন অনলি। দেখা যাক সামনে আমাদের কি কি আসতে চলেছে, কি কি অভিজ্ঞতা হতে চলেছে। দেখো পাহাড়, দারুণ লাগে পাহাড়ের আঁকা বাঁকা পথ।
তো চলো সেবক ব্রিজের কাছে পৌঁছাই, তারপরে আবার ভিডিও স্টার্ট করছি, তোমরা সাথে থাকো। চলে এলাম সেবক ব্রিজ। এই দেখো তিস্তা নদী। ও আবারও ফিরে এলাম এই জায়গাতে। দারুণ দারুণ, একদম ওয়েদারটা মানে খুবই মনোরম। খুব একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, এখনো সেই রকম ঠান্ডাটা পাচ্ছি না, কিন্তু দারুণ লাগছে। মানে আমাদের যেরকম শীতকাল আসার আগে যেরকম হালকা হালকা ঠান্ডা একটা অনুভূতি হয়, ঠিক সেরকম একটা ব্যাপার আসছে। এই দেখো পুরো ভিউটা, আর এই দেখো বাদর চারদিকে ঘুরে বেড়াচ্ছে। আর এই তো মোড়টা, ওফ ওফ দারুণ দারুণ দারুণ। কটা বাজলো? 9:30। অফ ঘরগুলো দেখো পাহাড়ের কত দূরে, কত মনে হচ্ছে দেখো ওইটাকে দেখছি, কত ছোট ছোট লাগছে ঘরগুলো। এই যে তিস্তা ক্রস করছি, তিস্তা এই যে আস্তে আস্তে উপরে যাচ্ছি। দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আর আমাদের 15 কিলোমিটার বাকি আছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। নিজেরা ড্রাইভ করে আসা, এটা একটা আলাদাই ভালো লাগা। ওয়েলকাম টু কালিম্পং। চলো আমরা এবার এখানে এন্ট্রি নিয়ে নিলাম, আমাদের ডেস্টিনেশন কালিম্পং। কালিম্পংয়ে কারা কারা ঘুরেছো, কেমন লেগেছে, আর কালিম্পংয়ের সাইট সিনের মধ্যে কোন কোন জায়গা তোমাদের পছন্দের লিস্টে, অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আজকে আমরা কালিম্পংয়ে হোমস্টেতে গিয়ে উঠবো, আর এখন তো হাতে অনেকটা সময়, সাইট সিনের জন্য বেরোবো। তো ভিডিও কেমন লাগছে, ট্রাভেল ব্লগ কেমন লাগছে অবশ্যই জানিও। এই সুন্দর পাহাড় উপভোগ করো আমাদের সাথে তোমরাও। আমরা চলে এলাম কালিম্পংয়ের রোডে, আর মাত্র 13 কিলোমিটার আমাদের হোমস্টে। একবারই তাহলে হোমস্টেতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই সুন্দর রাস্তাটা আরো একবার তোমাদের জন্য। ওফ দারুণ দারুণ। চলো আমাদের ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। আমরা আমাদের হোমস্টে থেকে এগোচ্ছি। প্রচন্ড আপ রাস্তাগুলো, একদম কনজেস্টেড পাহাড়ি রাস্তা। ये चीसो पानी इधर ही है ना? चीसो पानी ऊपर। ও বাবা, আবার আমরা ভুল করেছি, একটুখানি ব্যাকে যেতে হবে। রাস্তাগুলো এত কনফিউজিং রাস্তা, আর ওয়ান ওয়ে প্রচন্ড সমস্যা। আবাই কাটায় এখানে একটুখানি রাস্তা ভুলের জন্য আমাদের একদম সোজাই ছিল কালিম্পং বাস স্ট্যান্ড থেকে, বাট আমরা একটু ভুল করাতে অনেকটা ঘুরতে হচ্ছে আমাদের। মানে কালিম্পং বাস স্ট্যান্ড থেকে সোজাই রাস্তা ছিল, সেটা একটু মিস করে গেছিলাম। এখন একটু অসুবিধার মধ্যেই পড়ে গেছি, আবার একটু ব্যাক নিতে হচ্ছে আমাদের। রাস্তাগুলো সেই একদম মানে ঢালু, আর এদিকে আপ, মানে কীভাবে টার্ন করবে, কীভাবে ব্যাক করবে, প্রচণ্ড সমস্যা। এইসব রাস্তায় বাইক অবশ্যই বেটার অপশন। তো ঠিক আছে, এই সমস্যাগুলো কাটিয়ে আমরা হোমস্টেতে উঠি, তারপরে আবার ভিডিও কন্টিনিউ করব। কালিম্পংয়ে আমাদের হোমস্টেতে আমরা চলে এলাম। দেখো হোমস্টের এইটা কমন ব্যালকনি, মানে করিডোর টাইপের। এই যে করিডোর,
আর এখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা, এখন তো পুরো মেঘে ঢেকে আছে তাই জন্য কিছুই দেখা যাচ্ছে না, পুরো ধোয়া ধোয়া মনে হচ্ছে। আর এইটা হলো আমাদের রুম, তোরসা রুমের নেমটা, মানে এখানে প্রত্যেকটা রুমেই না খুব সুন্দর সুন্দর নাম দেওয়া। এটা তোরসা, পাশে একটা রুম আছে ওটা মনে হয় তিস্তা, এরকম নাম আছে। আর আজ 16 এপ্রিল আমাদের অ্যানিভার্সারি, তো আমার বর স্পেশালভাবে এরকম একটা সারপ্রাইজ রেডি করেছে। এই দেখো রুমটা পুরো বেলুনস দিয়ে খুব সুন্দর ডেকোরেট করা, আর পুরো বিছানাতে দেখো কত স্ন্যাক্স, আর এই কেক, ক্যান্ডেল, খুব সুন্দর। এখানে দেখো হ্যাপি অ্যানিভার্সারি পুরো লেখা। দারুণ দারুণ সারপ্রাইজ হয়ে গেলাম আমি। আর এই দেখো এই বেডের দুপাশে উইন্ডো আছে একদম, মানে বেডে শুয়ে শুয়ে কিন্তু এই উইন্ডো থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। আর এই যে রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছি, এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ। আপাতত মেঘ আছে বলে বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে আমাদের রুমটা, খুব সুন্দর। আমিও ভিডিও দেখেই বুক করেছিলাম, এসে আমি মানে দারুণ একটা অনুভূতি। আর এখানে হচ্ছে ওয়াশরুমটা আছে, এদিকে পুরোটাই দারুণভাবে ডেকোরেট করেছে। হ্যাপি অ্যানিভার্সারি, খুব খুব হ্যাপি। আজকে এরকমভাবে একটা সারপ্রাইজ পাবো সত্যি ভাবিনি। মানে এই হোমস্টের আমি বলেছিলাম আমার বরকে যে এই হোমস্টেটা বুক করার জন্য, আমি কারোর ভিডিও দেখে মানে চুজ করেছিলাম। বাট সেই হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে আমার বর এরকমভাবে একটা সারপ্রাইজ দেবে, সত্যি আশার বাইরে। দারুণ দারুণ। কোথায় গেলে? এসো। দারুণ, থ্যাংক ইউ সো মাচ। এদিকে অন্ধকার লাগছে, এখন বসবি না, আমি একটা ফটো নেব কিন্তু। তো চলো আমরা এবার ফ্রেশ হয়ে নিই, তারপরে কি কি হচ্ছে সেগুলো সব শেয়ার করব। ও আচ্ছা, ও ই লাগতো না, ক্যান্ডেল লাগে। ক্যান্ডেল তো দুটো দিয়েছি, ক্যান্ডেলটা জ্বালাতে হতো। এই ক্যান্ডেল জ্বালাবো না। আচ্ছা আচ্ছা, চল হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি চক্রবর্তী কাকু। থ্যাংক ইউ সো মাচ। এটা বের করো এটা। আমি এটা প্লিজ। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ। শুভ বিবাহ বার্ষিকী। নাইস, থ্যাংক ইউ। টেস্টটা খুব ভালো। কালকে বৌদি যখন বললেন টেনশনে পড়ে গেছিলাম যে রাত্রি হবে না, কি করে কি করবো। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, চিত্তঙ্গদা, আপনি আমার তরফ থেকে একটু মিষ্টি মুখ। মিষ্টি মুখ করুন। খান না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ খুব সুন্দর। কালিম্পংয়ে এটা হলো আমাদের হোমস্টে। আমরা তো এসে পৌঁছে গেছি অনেকক্ষণই, ওখানে আমাদের কার রাখা আছে। আর এসেই আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। এবার আমরা লাঞ্চ করে নেব, এখন সাইট সিনে বেরোবো। তো প্রায় 1টা বাজতে চললো, এমনিতেই অনেক দেরিতে পৌঁছেছি, তাই হাফ ডেই পাবো ঘোরার জন্য। তো আমরা লাঞ্চটা সেরে নেব। তো এখানেই আমি একদম এন্ট্রিতেই হচ্ছে ওনাদের এই ডাইনিং এরিয়াটা, এখানে হচ্ছে ডাইনিং এরিয়া এই যে। আর এইদিকে কর্নারটাতে গিয়ে আমাদের রুমটা, আর এখান থেকে কিন্তু পুরো ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ। তো চলো এবার ডাইনিংয়ে বসি। ডাইনিং অলরেডি সাজানো খুব সুন্দর,
কি কি আছে আজকে লাঞ্চ মেনুতে একটুখানি দেখতে পারি। রাইস, তারপরে ডাল, এটা ফুলকপির সবজি, আর এদিকে পাঁপড় ভাজা আর ডিমের কারি আর স্যালাড। খুব সুন্দর লাঞ্চ। এই যে কিচেন, এই যে একটা দেখতেই পাচ্ছ, 1:10। তো চলো আমরা লাঞ্চটা সেরে ফেলি। এ দেখো খাবার মাম্মি বাবা সার্ভ করছে। গরম গরম ধোয়া ওঠা খাবার, হ্যাঁ, সিম্পল বেঙ্গলি থালি মেনু। তাড়াতাড়ি ঝটপট আমাদের খেয়ে নিতে হবে। ভাতের যে ফাদার একটা বেশ গুড একটা স্মেল আসছে। বেশ ভালো। ব্যাস, তো কিছু বলছিস না? আর লাগবে তোর ভাত? না শুরু করো খাবার খাও, কেমন টেস্ট বলো। হোমলি ফিল। দারুণ, অপূর্ব। লাঞ্চ কমপ্লিট করেই আমরা সাইট সিনে বেরোবো। আর আজ এই হাফ বেলাতে কটা সাইট সিন কভার করতে পারলাম সব কিছুই থাকবে নেক্সট পার্টে। তাই নেক্সট পার্টের অপেক্ষায় সকলেই থেকো, আর লাইক কমেন্ট অবশ্যই করতে থেকো। টাটা বাই বাই, এখনকার মতো আসি তাহলে।